বেশি বড় করা যাবে না। আর আমি যাচ্ছি। রেডি বন্ধুরা, এসে গেছি আমার স্যারের কম্পিউটার শিক্ষা কেন্দ্র প্রগতি কম্পিউটার একাডেমিতে। আমি আজ স্যার অনেক ধরেই বলেছিল একটা ব্লগ বানাতে, সময় পাইনি। স্যারের কথা রাখলাম তার কম্পিউটারে একটা ব্লগ করার জন্য। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কম্পিউটারে কী কী ব্যবস্থা রয়েছে এবং কতগুলো কম্পিউটার রয়েছে এবং কী কী ব্যবস্থা রয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই এটাও ধরুন, সিঁড়ি দিয়ে ওঠার পরেই দেখতে পাচ্ছ স্যার অনেক বড় বাগান করে নিয়েছে। একটা বাগানটা কত সুন্দর গাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছ। এই গাছগুলো স্যার নন্দকুমার থেকে নিয়ে এসছে, আমাকে এবার বলেছিল। কত রকমের চারা রয়েছে ইউটিউবের মধ্যে, কত সুন্দর একটা বাগান। এবং এই আলোর যে ডিসিনারিগুলো দেখতে পাচ্ছ, সিনসিনারিগুলো, এই আলোগুলো রাত্রিবেলা জ্বললে খুব সুন্দর লাগবে। কিন্তু আমি সকালে এসেছি তাই দেখাতে পারছি না, কিন্তু আপাতত বাগানটা দেখে নাও। এবং তার যে উপরে যে হেডিংটা, সেটাও কত সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছি। এবং চলো ভেতরে আমি তোমাদেরকে কম্পিউটার করে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা ভেতরের অংশটা চলে এসেছি। সামনে একটা বড় টেবিল রয়েছে বসার জন্য এবং প্রতিটা ছাত্রদের নিজস্ব কম্পিউটার রয়েছে। দেখতে পাচ্ছ কম্পিউটারগুলো পরপর অনেকগুলো কম্পিউটার রয়েছে, মানে কেউ এখানে যে একটা কম্পিউটার দু তিনজন হবে না, প্রত্যেকজনের জন্য একটা করে কম্পিউটার রয়েছে। তাই সবাই এখানে এসো কম্পিউটার ভর্তি হওয়ার জন্য। তোমার দেখছো বাচ্চারা এখানে পড়ছে, কম্পিউটার কিছু কাজ করতেছে, সেটা তোমরা দেখতে থাকো। আপনি কেন এলেন? আমি চলে যেতাম। উপরটা তুলবে। এরপর দেখতে পাচ্ছ একটা সুন্দর ড্রয়িং হচ্ছে, ড্রয়িং করছে। এবং এখানে স্যারের সম্মান, সেই সম্মানটা আমরা দেখতে পাচ্ছি। এখানে পদক রয়েছে, সেই পদকটা তোমার সাথে তুলে ধরছি। এবং স্যার যে সার্টিফিকেটগুলো পেয়েছে, সেই সার্টিফিকেটগুলো দেখছি, দেখো যতটা আমার ক্যামেরায় আসছে ততটা উল্লেখ করছি। দেখো এই একজন ছাত্রী চেষ্টা করছে কিছু আঁকার, চেষ্টা করছে। নৌকা হয়তো কিছু করবে, নৌকা বা তারা চেষ্টা করছে। কিছু এক্সেলের কাজ করার চেষ্টা করতেছে। এটা একটা সুন্দর সিনসিনারি কাজ করেছে। এবং এর সামনে বড় ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে সাহায্যেও কাজ করা হয়, ডিসপ্লে দিয়েও দেখানো হয়। রয়েছে বোর্ডে দিয়ে সমস্ত প্র্যাকটিক্যালের আইটেম করানো হয়। পরে ব্যাকগ্রাউন্ডটাও দেখো স্যার কত সুন্দর সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, আলোগুলো কিন্তু অপূর্ব লাগছে, আলোগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। ডেকোরেশন কিন্তু এক্সিলেন্ট, ডেকোরেশনের কোনো কথা হবে না। এবং যে পাখাগুলো রয়েছে দেখো, কোনো এখানে কারেন্ট চলে যাওয়ার কোনো বন্ধ নেই, সব সময় এখানে কারেন্ট রয়েছে। এবং স্যারের নিজস্ব ইনভার্টার রয়েছে, ইনভার্টারের সাহায্যে মানে যে কম্পিউটার কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে, কম্পিউটার করতে পারবে না, সেটার কোনো ব্যবস্থা এখানে নেই। সব সময় যেন এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে। তাই আবারও বলছি, প্রত্যেক জনের জন্য একটা করে কম্পিউটার রয়েছে। কেউ ভাববে না যে একটা কম্পিউটারে দুজন করে বসবো, কিভাবে প্র্যাকটিক্যাল করব, সেটা ভাববে না। অবশ্যই তোমরা কম্পিউটারে এসো এবং একবার স্যারের কাছে ট্রাই করতে পারো। এবং স্যারের যে সার্টিফিকেটটা, সেটা সরকারি সার্টিফিকেট যুক্ত। তাই কোনো নির্ভয়ই তোমরা এই কম্পিউটার ক্লাস করাচ্ছেন, স্যার তার ল্যাপটপে ধ্যানমগ্ন রয়েছেন, সেটা তোমার সামনে তুলে ধরছি। দেখো
হ্যাঁ বন্ধুরা, আমার স্যারের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। তোমরা যা কিছু শোনার তার মুখ থেকেই শুনবে। ইনি হচ্ছেন আমার স্যার মধুসূদন দাস। এনার মুখ থেকেই শুনে নিন কম্পিউটারে এখানে কি কি ফেসিলিটি রয়েছে, ইনি সব বলবেন। নমস্কার, সুপ্রভাত সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদের। প্রগতি কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সমাজ ব্যবস্থা সঙ্গে একটি ইংরেজি শব্দ যোগ করতে হয়, সেটা ডিজিটাল। বর্তমান ব্যবস্থা এগিয়ে চলছে ডিজিটাল সমাজ ব্যবস্থা, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সকল অভিভাবক অভিভাবিকারা বার্তারা শুনছেন, আপনাদের সকলের কাছে একটাই আমার সেন্টারের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান শিক্ষা ব্যবস্থা গতানুগতিক যেমন চলছে, সাথে সাথে অবশ্যই কিন্তু আজকের দিনে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। দেখবেন আপনার বাড়ির বাচ্চাদের মধ্যে পড়াশোনা যে ধৈর্য ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু মোবাইলে কার্টুন দেখতে, মোবাইলে কিছু ডিজিটাল কিছু সার্চ করতে, সোশ্যাল মিডিয়া সে অনেক এক্সপার্ট। তার এই গুণটাকেই কাজে লাগিয়ে আপনাকে আপনার ছেলেকে মানুষ করতে হবে। আপনি দেখবেন একটা ছেলে ক্রিকেট খেলতে ভালোবাসে, ক্রিকেটেও প্রতিষ্ঠিত হতে পারে। তাই আপনার ছেলে মেয়েদের এই ডিজিটাল ক্ষমতাকে, অর্থাৎ বর্তমান যুগের যে আইটি ক্ষমতাকে কাজে লাগাতে হবে। তার জন্যই আমার রামচন্দ্রপুর গ্রাম তথা এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের ডিজিটাল শিক্ষাকে আরও ত্বরান্বিত করার জন্য একটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা প্রগতি কম্পিউটার একাডেমি। ভারত সরকার স্বীকৃত মহাত্মা গান্ধী জাতীয় যুব কেন্দ্রের থেকে এটি লাইসেন্সপ্রাপ্ত সেন্টার, যা সেন্টার কোড 52359 প্রগতি কম্পিউটার একাডেমি। এই একাডেমিতে কেন আপনি পাঠাবেন, তার প্রচলিত অনেক কম্পিটিশন আছে, পার্টিকুলার এখানে কেন আপনি পাঠাবেন না, এখানে হলো একটা গ্রাম্য পরিবেশ, সিকিউরিটি হাই, আপনার ছেলে আমাদের সন্তান তুল্য। তাই আমার সবার কাছে বলা, সন্তান আপনার, দায়িত্ব আমাদের। আর এই সেন্টারের যে সমস্ত সার্টিফাইড প্রশিক্ষক যে সমস্ত প্রশিক্ষক আছেন, প্রত্যেকেই এনএসডিসি সার্টিফাইড। আমি নিজেও শিক্ষকতার সঙ্গে আজকে প্রায় 19 বছর যুক্ত, এবং পূর্ব মেদিনীপুর জেলার স্কুল কম্পিউটার টিচারের মাস্টার ট্রেনার, ডিএমের মাস্টার ট্রেনার, এবং গুগল শিক্ষা সাথীর মাস্টার ট্রেনার অফ ওয়েস্ট বেঙ্গল। তাই আমার এই সেন্টারে যে সমস্ত শিক্ষকরাও আছেন প্রত্যেকেই এনএসডিসি সার্টিফাইড। এখানে প্রত্যেকের জন্যই 1:1 কম্পিউটার ব্যবস্থা রয়েছে। বিগ এলসিডি আমরা দেখতে পাচ্ছি, এলসিডির মাধ্যমেই পড়ানো হয়। সবচেয়ে বড় কথা, আপনার যেহেতু সময় কম ছেলে মেয়েদের, কারণ অন্যান্য প্রতিগত বিদ্যা তো আছে, তাই এখানে সর্বক্ষণই বিদ্যুতের ব্যবস্থা, কারেন্ট থাক আর নাই থাক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। সাধারণ পড়াশোনার ফাঁকে শনিবার রবিবার যে কোনো সময় ক্লাসের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি বর্তমানে যে 3D যুগ, 3D পেইন্ট, মাল্টিমিডিয়া এবং এআই, এই এআই ছাত্রদেরও বেসিক কিছু শেখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো কোর্সে ভর্তি হলে। আপনারা হয়তো শুনে থাকবেন, আমি নিজেও ইসরো থেকে এআই সার্টিফাইড,
তাই এআই বর্তমান যুগে এসছে। আপনার ছেলেমেয়েদের এআই আরও আপডেট করার জন্য অবশ্যই আপনারা পুঁথিগত বিদ্যার সাথে সাথে কম্পিউটার শিক্ষাটাও করাবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো এবছরে, তাদের প্রত্যেকের শুভকামনা জানিয়ে এখানে প্রত্যেকটি আধুনিক যে সার্টিফিকেট কোর্সগুলি হয় সব কোর্সেরই ব্যবস্থা আছে। তাই এখন তোমাদের এই সম্পর্কে বিশেষ বলবো না, শুধু ভালো করে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাও, 2026 সালে নিজেদের কেরিয়ার তৈরি করো, তারপর অবশ্যই আমাদের এসো। আমার এখানে একটা প্রসপেক্টার আছে, এই প্রসপেক্টার আপনি অনলাইনেও পেয়ে যাবেন, গুগলেও পেয়ে যাবেন। গুগলে প্রগতি কম্পিউটার একাডেমি মারলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন। অনলাইনে থাকুন। আর ছাত্রদের বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও, সাথে ডিজিটাল শিক্ষাটা অবশ্যই নিয়ে এসো। খুব অল্প মূল্যে শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুখবর জানিয়ে রাখি, আগামী 7/12/2025 সাল থেকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছে। শুধুমাত্র এই মাসে ভর্তি হলে, বিশেষ ঘোষণা, শুধুমাত্র ডিসেম্বর মাসে ভর্তি হলে প্রত্যেককেই ফ্রি অফ স্টাডি মেটেরিয়ালস, সারা বছরের ব্যাগ এবং নিজের মতন রুটিন পাবে। তাই সকলকে অ্যাডমিশনের সুবার্তা জানিয়ে, সকলের শুভকামনা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ উদ্দালক ভাইকে এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্মে এই কম্পিউটার সেন্টারটি সমাজ মাধ্যমে তুলে ধরার জন্য। শুনলেন আমার স্যারের কথা। আপনারা অবশ্যই এই কম্পিউটার সেন্টারে আসবেন এবং আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকে অবশ্যই উজ্জ্বল করবেন। শুনলেন স্যারের মুখে, আগামী 7ই ডিসেম্বর থেকে নতুন ক্লাস চালু হচ্ছে। এর দেরি না করে আপনারা অবশ্যই চলে আসুন কম্পিউটার সেন্টারে। আপাতত বন্ধুরা, এই একটা শিক্ষামূলক কিছু জিনিস ট্রাই করলাম, নতুন কিছু। সবসময় তো মেলার ব্লগ করি বা অন্য কিছু ব্লগ আমরা দেখতে পাও, এটা স্যারের শিক্ষামূলক একটা ব্লগ তোমার সামনে তুলে ধরলাম। যদি এই কম্পিউটার তোমাদের শেখার কিছু ইচ্ছা থাকে, অবশ্যই এই কম্পিউটারে চলে এসো। একদম স্যার হাতে ধরে শেখায়, তাই অবশ্যই তোমরা এই কম্পিউটার সেন্টারে চলে আসবে, আমি আশা রাখলাম। এবং আমার এই ছোট্ট ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি একটু কোনো উপকার হয় তোমাদের কম্পিউটারের বিষয় জানার, তাহলে অবশ্যই কিন্তু এখানে আসবে এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। রাখলাম।